ট্রাস্ট ইউপি কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক ও সাধারণ সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শায়েস্তা চৌধুরী, আজকের সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি ভেতলাং গ্রিন ভো আসনের নির্বাচিত এমপি, সমগ্র বাঙালি জাতির গর্ব রওশনার আলী এমপি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইনাম আহমদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং আজকের এই সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ কমরুদ্দিন সাহেবকে, যিনি আমাদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গিয়েছেন, যেখান থেকে আজ আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার সুযোগ পাচ্ছি। তাই আমি ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে ওনার পরিবার পরিজনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলের প্রচেষ্টায় বিয়ানীবাজারের প্রতিটি অঞ্চল থেকে জনগণের অংশগ্রহণে আমার মনে হয় এটাই ট্রাস্টের সর্ববৃহৎ কমিটি। আমি আশা করি এর কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল জনকল্যাণমুখী হবে। কোনো ব্যক্তি বিশেষের পছন্দের লোক বা বিশেষ দুটি অঞ্চলের লোকের মধ্যে ট্রাস্ট সীমাবদ্ধ থাকুক, এটা এলাকার জনগণ চায় না বলেই আজকের এই কমিটিতে আপনারা সকলের সমৃদ্ধতা। এই কমিটির কার্যকরী পরিষদে আমি সিনিয়র সহসভাপতি হিসাবে কাজ করার সুযোগ পেয়ে শুধু একটি কথাই বলবো, ট্রাস্টের সর্বপ্রকার উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে আমরা ট্রাস্টের সেবা সমূহকে বৃদ্ধি করে যাতে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।